হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম, বাসায় খুব কাজ ছিল, তার জন্য আর কি ভিডিওটা ছাড়া হয় নাই। তো যাই হোক, হয়তো বা জানি না আমার ভিডিওর জন্য কেউ আশায় ছিলেন কিনা। তো এখানে আমি আজকে রান্না করছিলাম আর কি পটল ভাজছি, মিষ্টি কুমড়া ভাজছিলাম, সাথে মরিচ তেলে ভাজা নিয়েছি। তো বলছিলাম আর কি এটা দিয়ে ভাত খাবো। আর মিষ্টি কুমড়াটা এত মিষ্টি ছিল যা মানে বলার মতো না, অনেক মিষ্টি ছিল। আর আমার মতো মিষ্টি কুমড়োর ভাজাটা আমার বড় আপা পছন্দ করে। মিষ্টি কুমড়োতে চিংড়ি মাছ দেওয়া মিষ্টি কুমড়োর ভাজি রুটি দেয়া কে কে পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাকে দিকে আমি আর কি মিষ্টি কুমড়ো ভাজা নিয়েছি, পটল ভাজি করছি। আর এদিকে আপনার লাল লেয়ার মুরগি কয় না, ওইটা আর কি ঝাল ঝাল করে একটু মাখা মাখা ঝোল রেখা রান্না করছি। তরকারিটা এত টেস্ট হয়েছে যা মানে বলার মতো না, অনেক টেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে তরকারিটা। তা হঠাৎ করে আর কি আমার এই ভিডিওটা আমার মানে প্রথম কোনো ইচ্ছা ছিল না ভিডিওটা ধরার মতো। তো এখানে আমি বোনা খিচুড়ি রান্না করছিলাম। আর এটা মানে একটা বিশেষ আয়োজন ছিল, এটা আমি আর কি বলবো না, থাকুক এটা মনেই থাকুক। না, বলবো না কেন, বলবো অবশ্যই বলবো, বলবো না কেন। তো এটা আর কি আমার ম্যারেজ ডে উপলক্ষে আমি রান্না করেছিলাম। তো এদিকে বোনা খিচুড়িটা যে রান্না করছি, বিশ্বাস করবেন এত টেস্টি হয়েছে যা বলার বাইরে। কালারটা কেমন আসতেছে তা জানি না ক্যামেরার মাধ্যমে, কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর মানে আমার কাছে খিচুড়িটা এতটা পছন্দ না, বোনা খিচুড়িটা, তারপর আমি মানে সালাদ ছাড়াই মানে ভালো খাইছি, অনেকখানি খাইছি, ভালো আমার কাছে ভালো লাগছে, খাইছি। আর ঘরের সবাই বলছে যে না ভালো হয়েছে। তো যাকে এখানে এক চুলা এটা খিচুড়িটা দম দিছি, আর এক চুলা আমি এদিকে মশলা দিয়া সব কষাই নিতেছি ভালো করে। আর এই মুরগিটা অনেক শক্ত, যদি ভালো করে সিদ্ধ না করি তাহলে বাচ্চারা খাইতে পারবো না। তার জন্য আর আমি এটা একটু ভালো করে সিদ্ধ করে তারপরে এদিকে কিছু আলু দিয়া এটা একটু ভালো করে কষাই, তারপর আমি এদিকে পানি ছেড়ে দিচ্ছি। আর দেখেন দেখতে দেখতে কতটা দিন চলে যায়, মানে কীভাবে মানে মনে হয় যে সেদিন বিয়ে হয়েছে, কিংবা বাচ্চা কাচ্চাগুলা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। যাক, বাদ বাকি দিনগুলো সবাই দোয়া করবে যে যেভাবে সাধারণভাবে কাটাই দিতে পারছি সেভাবে যেমন বাকি জীবনটা কাটাই যেতে পারি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো যাক, এদিকে রান্না টান্না করলাম, দুপুরে একটু খাওয়া দাওয়া করলাম। তো সন্ধ্যার দিক দিয়ে আর কি ইচ্ছা ছিল বাইরে বের হওয়ার, যে বাইরে বের হবো কিংবা কিছু খাবো। তো সেই ইচ্ছাটা মানে একত বৃষ্টি হয়েছে, দ্বিতীয়ত মানে বৃষ্টির কারণেই মানে এইটা আর কি মনের থেকে দেনটা সেরে গেছে গা। হয়তো বা নিয়ত ছিল বিকালের বাইরে যা কিছু বাচ্চাদের নিয়ে কিছু একটা খাবো, তো সেটা আর খাওয়া হয় নাই। তারপরও বাসায় থেকেও মোটামুটিভাবে মানে খাওয়া হয়েছে। বিকালে আইসক্রিম টাইসক্রিম দিয়ে ভিজে নিয়ে খাওয়া হয়েছে, তারপর দুপুরে এগুলো খাওয়া হয়েছে। আর পোলাওটা মানে অনেকটাই ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এবং কি মানে খিচুড়ি রান্তাছে মানে একটা নরম ঝরঝরা একটা ভাব। তা আলহামদুলিল্লাহ, এদিকে খাওয়া দাওয়া মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সবাইভাবে সবাই খাবার দিছি, নিজেরা খাইছি। এদিকে একটু সালাদ বানাই নিয়েছিলাম, তো সালাদটা খাওয়া হয়েছে। সালাদটা দিয়ে মানে খালি খিচুড়িটা সালাদটা দিয়ে যতটা ভালো লাগছে তরকারিটা দিয়ে ততটা ভালো লাগে না। আর পোলাও রান্না করলেও এভাবেই মানে সালাদ দিয়া খালি পোলাওটা যেভাবে খাওয়া হয়
তরকারিতে ওইভাবে খাওয়া হয় না। আর এই লেবুটা মানে এতটা টেস্ট, সিল্কাগুলা, তো বাচ্চারা 2-3 জন আর কি কাটা সালাদ খায় না, তাদের জন্য আনাম শসা রাখছিলাম। আর এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে গা, এখন খাবার বাড়বো, সবাই আমরা খাওয়া দাওয়া করবো। তো এক কথা যেটা, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, এদিকে সব কিছু শেষ। আর এই জানলাটা দিয়ে মানে দুপুরবেলা দেখা যায় প্রচুর রৌদ্র আসে, আর ইদারিং যাবৎ হয়তো একটু বৃষ্টি একটু রৌদ্র এরকম করে হয়। তো খিচুড়ির সাথে মানে বোনা খিচুড়ির সাথে এদিকে একটু আচার না হলে হয়, তার জন্য আমি এদিকে আচারই ছাড়াই। এবার আমি আচারের ভিডিওগুলো আমি ধরতে পারি নাই। আলহামদুলিল্লাহ মানে এদিকে 2-3 পদের 4 পদের আচার আছে। একটা হচ্ছে আগের বছরের আর কি টক আচার, ওটা আমরা ডাল দিয়ে খাওয়া হয়। আর সবচেয়ে চেকা বড় আর কি এটা, এই বড় বইমেরটা হয়েছে মাওরা আচার, যেটা বলে টক মিষ্টি ঝাল ঝাল। তো এই আচারটা, এই বইমটা বৈরবী মানে একটা বলে অনেকখানি ছিল। তো এটা বাচ্চারা খাইছে, আমরা সবাই খাইছি। আর এই সময় দেখা যায় রৌদ্রের থেকে আসলে টকটাই ভালো লাগে। আর যে বইমটা দেখতে পাচ্ছেন, এই আচারটা শুধু ঝাল আর টক, এটা আর কি সারা বছর আচার খিচুড়ি দেওয়া কিংবা পাতলা ডাল দিয়ে খাওয়ার জন্য এই আচারটা বানানো হয়। আর আরেকটা দেখতেছেন বলে, এটা হচ্ছে আপনার কি আমের ঝুড়ি ঝুড়ি করে যে মানে নাগামরিচের আচার, এটা আর কি আমরা এভাবেই দিই। তো এখানে আমার সব আচারগুলো দেওয়া হয়েছে, আর আচারগুলো মানে এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা আচার নিলাম, ভাবলাম যে আমি ভিডিও যেহেতু ধরি নাই তখন, তো এখন ধরি। আর মানে সত্য কথা বলতে কি, সবাই সব ভিডিও ধরে হয়তো, বা কিছু কিছু আমি ধরি, কিছু কিছু ধরি না। আর সবাই দোয়া করবেন যে মানে আমি একটা সমস্যাতে আছি, আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম, তো এই সমস্যাটা যেন আমার সমাধান হয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর আমিও আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যারা আছে আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখার চেষ্টা করবেন, পুরোটা ভিডিও আর কি সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। আর এখানে বিকালে একটু আর কি হালকা পাতলা নাস্তা নিয়েছিলাম, তো নাস্তাটা আমি ধরে তুলতে পারি নাই। এর আগে চা খাওয়া হয়েছে, তারপর আপনি বিস্কিট খাওয়া, মানে আমি যাই অনেক কিছু খাওয়া হয়েছে। তারপর লাস্ট ফিনিশিংয়ে আর কি আইসক্রিমটা, তা আইসক্রিমটা মানে এমন সময় ধরছি যে সবাই আইসক্রিম সবার বাবা খাইয়া ফেলাইছে, বাস আমার আইসক্রিমটাই রয়ে গেছে। তো আমার আইসক্রিমটা আমি ভিডিওতে ধরছিলাম, তা আমার আইসক্রিমটা আমি ভিডিওতে ধরার পরে দেখা গেছে যে মানে ধরতে ধরতে আইসক্রিমটা গলে